জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সকাল থেকে রায়দিঘি টু ডায়মন্ড হারবার রুটের M10 বাস পরিষেবা বন্ধ থাকায় অসুবিধায় পড়েন রায়দিঘি টু ডায়মন্ড হারবারগামী নিত্যযাত্রী প্যাসেঞ্জাররা। মূলত রায়দিঘি টু ডায়মন্ড হারবার রুটে বেআইনি বাস অটো টেকার চলাচলের ফলে বাস মালিকরা বাস চালিয়ে কোনো বাচিত না হওয়ায় গাড়ি মেইনটেন্স করতে না পারায় তাদের বাস চালানো সম্ভব হচ্ছে না, কারণ বাস চালিয়ে তাদের তেলের পয়সা উঠছে না এবং যে সমস্ত বেআইনি গাড়ি রায়দিঘি টু ডায়মন্ড হারবারে চলাচল করছে তাদের কোনো সরকারি খরচ নেই, সরকারকে ট্যাক্স দিচ্ছে না, এমনই অভিযোগ করছে অ্যাসোসিয়েশনের সভাপতি। এই বেআইনি অবৈধ গাড়ি চলাচল বন্ধ রাখতে আজ সারাদিন বাস পরিষেবা বন্ধ রাখেন বাস মালিকরা। আমরা অবৈধ গাড়ির জন্য আমাদের গাড়িগুলো বন্ধ, যে অবৈধ গাড়িগুলো আমাদের বৈধ গাড়ি চাইলে আমাদের কোনো বাচ্চিত হয় না, যার ফলে এক একটা মালিক কেউ বিষ খাচ্ছে, কেউ মরেও যাচ্ছে, তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না, গাড়িগুলো সব বসে আছে 500 550 গাড়ি, বাচ্চিত কিছু নেই। আর অবৈধ গাড়ি দৌড়াচ্ছে, আমার গাড়ি চালাতে পারছি না। আমার সুন্দরবন জেলায় কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, বকখালি, M10, HD18, পাথর প্রতিমা, 24 পরগনায় সাগর সার্ভিস সেন্টার পুরো বন্ধ। গাড়ি 450-500 গাড়ি বন্ধ। আমার এই গাড়িটা দুদিন আমরা স্ট্রাইক ডেকেছি, 7-8 ডেকেছি, আরটিও ডেকেছে। যদি এই গাড়িটা যদি কোনো সুরা না হয় তাহলে আমরা চিরস্থায়ী আন্দোলনে যেতে বাধ্য হব। চেম্বারে গিয়েছিলাম, আমার ডায়মন্ডে একটা ডাক্তার দেখানোর কথা ছিল, ঠিক আছে। তা এবার এই রায়দিঘির যে বাসটা যে যাওয়া হয় সেই বাসটা বন্ধ ছিল, তার জন্য আমাদের কাটা গাড়ি করে যাওয়াতে আমাদের যেখানে 50 করে 100 টাকায় আমাদের চলে আসা হতো, সেখানে 3 থেকে 350 টাকা আমাদের লেগেছে। উল্টে আমাদের সময় তো দেরি হয়েছেই, আমাদের কাজটা যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় ঠিক টাইম মতন পৌঁছাতে পারিনি। আর সকাল থেকে বাস বন্ধ, তাই আমি বিকালে গিয়েছিলাম, তা আমি এই সবে মাত্র ফিরলাম দাদা। তাই একটা কারণ হচ্ছে কি, যে শুনছিলাম আর বাইরে শুনছিলাম গিয়ে যে বাস মালিকরা কোনো রকম কোনো গন্ডগোল হয়েছে, ইনকাম পাচ্ছে না বলে সেই হিসাবে বাস মালিকরা 3-4 দিন ধরে বাসটা বন্ধ রাখবে বলছে। চলতে থাকে তাহলে সাধারণ মানুষের। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, DN নিউজ বাংলা।